আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমাদের এই সাংবাদিক ভাই সত্যবাদী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে ওসি প্রদীপের কপালে বড়ই লানত আছে, কারণ সে হয়তো তার ধর্মকেই ভালোভাবে স্টাডি করে নেয়। সে ইসলামরে ভালোভাবে জানার দরকার নাই, তার ধর্মে সেই যে মহাভারতের রাবণ আছে, আপনি দেখেন সে রাবণের অনেক অহংকার ছিল, ছিল না? অনেক অহংকারী ছিল, তার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ছিল। একসময় সে জুলুম শুরু করছে, কিন্তু রামের হাতে, লক্ষণের হাতে, বিভীষণদের হাতেই তারা কিন্তু একটা বয়সে আইসা লাস্ট স্টেজে আমরা দেখছি যে রাবণের ধ্বংস হয়েছে। ওসি প্রদীপ হয়তো ইসলাম ভালো বোঝে না, তার ধর্মের ভিতরে তাকালেই সে অসংখ্য দেবদেবীর কিচ্ছা কাহিনী আছে যেখানে দেখা গিয়েছে ক্ষমতার দম্ভ কখনোই দীর্ঘস্থায়ী হয় না। এই ধরনের কথাবার্তা শুনলে যে কোনো সাধারণ মুসলমান হইতে পারে অনেক পাপী এমনিতে, বাট যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, তাদের ভিতরে বিষয়টা খুবই নেগেটিভলি একটা ইফেক্ট আনবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কেউ কটূক্তি করে কথা বলে সেটা তো অবশ্যই একজন মুসলমানের গায়ে আগুন জ্বলবে। কিন্তু এখানে কয়েকটা বিষয় জড়িত আছে যে খেয়াল রাখতে হবে যে এখন এই বিষয়টা নিয়ে হিন্দু অথবা মুসলমান এই ধরনের কোনো সাম্প্রদায়িক উস্কানি এখানে জায়েজ হবে না। আবারও বলি যে একজন ওসি প্রদীপ দাস সে হয়তো হিন্দু ধর্মের, তার মানে এই না যে এই দেশে বাকি যাই হিন্দু ভাইরা বসবাস করে তারা আমাদের ইসলাম ধর্মের প্রতি এই ধরনের অসম্মানমূলক কথাবার্তা বা মনোভাব পোষণ করেন। তবে তার মানে এইও না যে তার এই বিষয়টাকে খুব হালকাভাবে নেওয়া যাবে। এটাকে ধর্মীয় উস্কানিতে না নিয়ে বাংলাদেশের আইনের মাধ্যমে আমরা যারা মুসলমান আছি এই দেশের, আমরা সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে তো সেখানে মামলা করতে পারেন আলাদা করে, যেহেতু এটা আমাদের মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে। তো কেন আসলে ওসি প্রদীপ দাস এই কথা বলছে, কার কাছে বলছে, সেটা সম্পর্কে আমাদের আজকের এই ভিডিও। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একজন সাংবাদিকের সাথে পরিচয় করিয়ে দেব। ইতিমধ্যেই তিনি পরিচিত, তবে তিনি নতুন করে একটা স্ট্রিমইয়ার্ড লাইভ সম্ভবত ফেসবুক লাইভে ওসি প্রদীপ দাসের নির্মম নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি এই কথাগুলো বলেন। তো চলুন আমরা প্রথমে সাংবাদিকের মুখ থেকেই কিছুটা শুনে আসি। ওসির কাছে তো আপনি পানি চেয়েছিলেন, উনি কি দিয়েছিলেন? আমি পানি যখন চেয়েছিলাম তিনি প্রস্তাব, ওই যে প্যান্টের চেইন খুলে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার মুখে প্রস্তাব করে দিয়েছেন। আবার যখন পানি চেয়েছিলাম তার টয়লেটে গিয়ে কি একটা বাঁকা কাপড় কি একটা দিয়ে বর্জ্য এনে আমার মুখে ছটিয়ে দিয়েছেন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিনও আমি পাঞ্জাবি পরাচ্ছিলাম, আমার মাথায় টুপি ছিল, আমি এভাবে দিচ্ছি। তারপরে ওসি দম্ভ করে বলে, বল বল শুয়োরের বাচ্চা, বল সাংবাদিকের বাচ্চা, বল কুত্তার বাচ্চা, তোর আল্লাহরে বল, আমার বাল ছিটতে বল। আমি সেদিন তারে বলছিলাম, আরো অনেক বাজে ব্যবহার করছে। আমি সেদিন তারে বলছিলাম, আসমান জমিনের মালিক তোমাকে একদিন অতীত করে ফেলবে। ফিরাউন নমরুদ যেমন অতীত হয়ে গেছে, তুমি অতীত হয়ে যাবা প্রদীপ, তুমি অতীত হয়ে যাবা। আমি চিল্লাইছি, সে আমার আরো মারে আরো মারে। আমি আমি ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো। আপনাকে কারাগারে নেয়ার পরে আর কোন কৌশলে আপনার উপর নির্যাতন বা কোন ধরনের আর কোন? কারাগারের বাংলাদেশের সবচেয়ে একটি দুনিয়ার সবচেয়ে খারাপ একটি জায়গা হচ্ছে কারাগারের ভিতরের পরিবেশটা। কারাগারে নিয়ে যাওয়ার পরে তারা আমাকে খাবারে বিষ প্রয়োগ এবং ভুল চিকিৎসা এবং পেশাদার খুনিদেরকে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার অনেক পরিকল্পনা করেছেন। আমি কক্সবাজারের মান্যবর জেল সুপার মোকাম্মেল হোসেন এবং কারা প্রশাসনের কাছে সেখানকার অনেক নিরপরাধ, তাকে অনেকেই চিনেন, যিনি ওসি প্রদীপ দাসের নির্মম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছিলেন, যাকে পানির বদলে মুখে পিশাব দেওয়া হয়েছিল, ঘু দেওয়া হয়েছিল। আর আমরা যারা মুসলমান আছি আমাদের মধ্যে অনেকে অ্যাডভোকেট আছেন, ব্যারিস্টার আছেন, আমরা আমাদের পক্ষ থেকে এটাকে হিন্দু মুসলমান ডিভাইডেশনে না নিয়ে ব্যক্তিগতভাবে ওসি প্রদীপের বিরুদ্ধে, যে সে ইসলাম ধর্মের উপরে আঘাত এনেছে, আমাদের ধর্মীয় ভাবাবেগে সে আঘাত এনেছে, তার বিরুদ্ধে যারা ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছেন, অনেক পীরের দল আছেন এই দেশে, অনেক খাজা বাবা আছেন, ভান্ডারি আছেন, অনেক হুজুররা আছেন, তাবলিগ জামাত আছেন, ইসলামিক বাংলাদেশ জামাতে ইসলাম আছেন, এরকম নানান ধরনের সংগঠন কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করেন। সুতরাং এটা
শুধু যে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব তা বলছি না, বাট তারপরেও আপনারা যেহেতু ধর্ম নিয়ে রাজনীতি করেন, আপনারা অর্গানাইজড, আপনাদের কর্মী আছে, সংগঠন আছে, আপনাদের অনেক বড় বড় কানেকশন আছে, এই কানেকশনগুলোকে দিয়ে অন্তত ওসি প্রদীপের বিরুদ্ধে এবার এই দেশের মুসলমানদের একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে খেয়াল রাখতে হবে, একজন ওসি প্রদীপের কর্মকাণ্ডের দায়ভার কোনোভাবেই হিন্দু ধর্মের সাথে রিলেটেড না। সে তার ব্যক্তিগত জায়গা থেকে ইসলামকে অপমান করেছে, আল্লাহকে কটূক্তি করেছে, চ্যালেঞ্জ জানিয়েছে, এটার জন্য তার ব্যক্তিগত শাস্তি প্রাপ্য। এটা কোনোভাবেই হিন্দু মুসলমান বিষয়ে যেন আমরা কেউ তাল গুলিয়ে না ফেলি। অনেকে আছি আমরা অতি আবেগে সাধারণ হিন্দুদেরকে সহ এখানে ধর্মেটাই না আনি। ভাই বিশ্বাস করেন, ওসি প্রদীপ দাসের যারা সহযোগী ছিল ওইখানে হিন্দু আছে, ওইখানে মুসলমানও আছে। যদি টোটাল তার টিমটা হিন্দুদের দ্বারা তৈরি হইতো, ওইখানে থানার দারগা টারগা বা এই মার্ডারে যারা জড়িত মানে ছিল বা অতীতে বিভিন্ন কর্মকাণ্ডে, তাহলে আমরা দাবি করতাম যে সেখানে একটা হিন্দু কমিউনিটি বা হিন্দু কমিউনিজম তারা তৈরি করেছে। যেহেতু সেখানে অর্ধেক অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, বিষয়টা ধর্ম না, ওদের একটাই ধর্ম, ধান্দাবাজি, মানুষকে লুটপাট করা। যারা হত্যাকারী, যারা এই পুলিশ প্রফেশনকে যারা অপমানিত করেছে, তাদের কিন্তু আসলে রাষ্ট্রসেবা, ধর্মসেবা, ভগবানের ভয়, আল্লাহর ভয় কোনোটার ভিতরেই নাই। ওদের কাজ হচ্ছে, ওদের একটা স্বার্থ, টাকা পয়সা, মানুষকে লুটপাট করা, অন্যায় অত্যাচার করা। আর এইটা করতে গিয়ে ক্ষমতার দম্ভে তারা যা করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দিন আজকে ওসি প্রদীপের জন্য নিয়ে আসছে। জি, নিশ্চয়ই শুনেছেন। এখন এখানে সেন্টিমেন্ট সবারই গরম, আমারও গরম, তবে আমি একটু মাথা ঠান্ডা রাখতে চাই। কারণ হচ্ছে যে যেহেতু এটা ধর্মীয় অনুভূতির বিষয়, এখন আমাদের সাংবাদিক ভাই তিনি, আমরা বিশ্বাস করি, সত্য বলছেন, কারণ এটা একটা সেন্সেশনাল ম্যাটার আর এটা একটা ধর্মীয় অনুভূতিমূলক বিষয়। নিশ্চয়ই তিনি জেনে শুনে সজ্ঞানে এই কথাগুলা বলেছেন। তবে তার এই কথাগুলা কতটা সঠিক বা কতটা বেঠিক সেটা বের করার জন্য কিন্তু একটা তদন্ত সংস্থা কাজ করছে। আপনাদের অবগত থাকার কথা, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওসি প্রদীপের ব্যাপারে তদন্ত করতে মাঠে নেমেছে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এখন এই আমাদের যে নতুন টিমটা নেমেছে, তারা কিন্তু এই সাংবাদিকের দায়ের করা মামলার প্রেক্ষিতেই কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফাড়া, ওনার আদালতে কিন্তু এই নির্দেশনা পিবিআইকে দেওয়া হয়েছে। যেহেতু তার এই মামলাটা তারা তদন্ত করছে, আমি আশা করি যে তিনি যে বক্তব্যগুলো বিভিন্ন সময়ে মুক্ত হবার পরে ওসি প্রদীপ দাসের নানান নির্যাতনের কাহিনী, তার যে স্বেচ্ছাচারিতা, তার যে মাদক ব্যবসা সহ বিশাল যেই, তিনি যেহেতু একজন প্রফেশনাল সাংবাদিক, বেশ কয়েক বছর ধরে তিনি সাংবাদিকতা করেন, সম্ভবত 20 বছর। সো তার কথাগুলো নিশ্চয়ই ভ্যালু আছে, তিনি নিশ্চয়ই কোনো মিথ্যা কথা বলছেন না। এখন এই বিষয়গুলোকে যেন আমলে নিয়ে পিবিআই একটা ব্যক্তিগত জায়গা থেকে ইনভেস্টিগেশন করে, তাহলে হয়তো সিনহা হত্যা সে বের হয়ে যাবে, কিন্তু ইসলামকে অপমান করার কারণে, আল্লাহকে অপমান করার কারণে তার বিরুদ্ধে এদেশের সাধারণ মুসলমানরা যার যার জায়গা থেকে আমরা নতুন করে আরেকবার জেগে উঠবো, এটাও কিন্তু সত্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।